জুবিনদার রয় রয় বিনালে মুভিটা দেখে আমার জীবনে একটা চরম শিক্ষা পাইলাম, যা আমি জীবনে ভুলবো না। আসসালামু আলাইকুম, আমি আমির, আপনাদের ছোট ভাই। আমার এই ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাই। এখন আমাদের সকাল 5টা, আর সকালে উঠে আমি দাঁত ব্রাশ করতেছি, কারণ আজকে আমি যাবো জুবিনদার রয় রয় বিনালে মুভি দেখবার। আর আমাদের শোটার মধ্যে 7:15, যার জন্য খুব সকালে ঘুম থেকে উঠে গেলাম আর ঠান্ডা পানি দিয়ে স্নান করে নিলাম, কারণ আমি মুভি দেখে ওইখান থেকে ডাইরেক্ট কলেজে যাবো। আর বন্ধুরা, এই ব্লগটা কিন্তু আমি বানাইছি 3 তারিখে, আর আজকে হইতেছে 8 তারিখ, অর্থাৎ প্রায় এক সপ্তাহ পরে ব্লগটা আপলোড করলাম। কারণ আপনারা প্রায় কম বেশি সবাই জানেন আমাদের কলেজে ইলেকশন চলতেছিল, আর আমি ওইখানে বহুত বিজি ছিলাম, যার জন্য ব্লগটা আপলোড করতে পারিনি, তার জন্য সরি। যাই হোক, এখন চলেন আমরা মুভিটা দেখে আসি। আর আমরা সবাই মুভি দেখবার যাইতেছি মঙ্গল দিয়ে। আপনারা জানেন আমাদের খারাপিটা যেতগুলো পোলাপন আছে, সবাই মঙ্গল দিয়ে মুভি দেখবার যা। বুঝল কই যাইতেছি? জুবিনদার কিরম ভক্ত দেখেন। কয়টা বাজার সব? 7:15, 7:47। আর আনবিলিভেবল কথা একটা হলো কি, 7:15 আমরা খারবিটিয়া থেকে আয়া পাইছি। কটা বাজে? কটা বাজে? আর ভাই, এত সকাল সকাল বাইক চালালে আর কি ঠান্ডা লাগে, মানে কি বলবো। আর ভাবছিলাম মুভি দেখ পারবো না, বাট টিকিট বিছরাই 3 তারিখের কটা 7:15 শো পাইছিলাম। জি করে টিকিট পাইছি, ভাই ব্রাদার 6টা টিকিট পাইছিলাম, 6টায় কাটছি। ভাবছিলাম ফার্স্ট শো দেখবো, বাট টিকিট যে এত আগে ছাড়বো, যার জন্য আমরা টিকিট পাইনি ফার্স্ট শো দেখবার। মানে গুড লাগ না। যাও হোক, তাও ইলেকশনের বতর করলে যাতে এত বিজি থাকার সত্ত্বেও টাইম মিলা আইলাম মুভিটা দেখবার। তো দেখি মুভি কিরকম হয়, তারপর আপনাদের জানিয়ে যাচ্ছি। আর এখানে এসে একটা বস্তু ভালো লাগলো, যে সিনেমা হলের সামনে জুবিনদার শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য একটা সুন্দর পিকচার লাগানো হয়েছে। আর আমি তো দেখে পুরাই অবাক, এই মর্নিং শো তো হাউসফুল ছিল। তো চলেন বেশি কথা না হয়ে মুভিটা দেখি আর আপনাদেরকে অনেস্ট রিভিউটা দেই। তো বন্ধুরা, আমার মুভি দেখা সম্পূর্ণ হয়ে গেছে। তো চলেন এখন মুভির বিষয়ে কথা। সত্যি কথা বলতে কি, যে এক্সপেক্ট নিয়ে গেছিলাম ওই এক্সপেক্টটা পূর্ণ হয় নাই, পুরাই নিরাশ। কারণ জুবিনদার অ্যাক্টিংটা কিন্তু জবরদস্ত হয়েছে, বাট ডিরেক্টর চাইলে মুভির স্টোরিটা আরো অল্প ইমপ্রুভ করা হইতো, তাহলে আরো ভালো লাগতো। আর মুভি যেরকম হোক, জুবিনদাকে তো এক নজর বড় স্ক্রিনে দেখছি, এটাই মনে শান্তি পাইছি। বাট মুভি থেকে অনেক বড় একটা অ্যাডভাইস বা মেসেজ পাইছি, ওটা হইতাছে আপনি তারে সার করে ডাকবেন যে নাকি আপনার কিছু শিখেছে। অযথা কারো কাছে ভালো সাজার জন্য কোনো নেতাকে সার করার দরকার নাই।